একসময় সোনারপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামের পাহাড়ের নিচে ছিল বিশাল এক রূপোর খনি, আর সেই খনির একমাত্র মালিক ছিলেন ধনঞ্জয়বাবু। তার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, কিন্তু মানুষের চেয়ে তার কাছে টাকার দাম ছিল অনেক বেশি। তার লোভ ছিল আকাশের মতো অসীম। রহমত, এই মাসে রূপোর দাম কি আরও বাড়ানো হয়েছে? জি হুজুর, আগের চেয়ে 20% বাড়িয়েছি। গ্রামের লোকেরা খুব কান্নাকাটি করছে, বলছে এত দামে রূপো কেনা তাদের সাধ্যের বাইরে। কাঁদক, ওদের কান্নার জল যখন মাটিতে পড়বে তখন আমার খনির রূপো আরও চকচক করবে। এই গ্রামে আমি ছাড়া আর কারো দোকান নেই। রূপো কিনতে হলে আমার কাছেই আসতে হবে। গরিবের পেটে টান পড়লে আমার কিছু যায় আসে না, আমার সিন্দুক ভর্তি হওয়া নিয়ে কথা। কিন্তু হুজুর, হারান মাঝির একমাত্র মেয়ের বিয়ে, বেচারা 3 দিন ধরে আপনার দেউড়িতে পড়ে আছে। একজোড়া রূপোর পয়ছির জন্য নিজের শেষ সম্বল চাষের জমিও বন্ধক দিতে চাইছে। গ্রামের লোক বলাবলি করছে আমরা নাকি মানুষের রক্ত চুষে খাচ্ছি। রক্ত? আরে রহমত, ব্যবসা করতে গেলে বুকটা পাথরের করতে হয়। হারান মাঝিকে ভেতরে ডেকে আন। জমিটা যখন বন্ধক রাখছেই তখন দামটা একটু নামিয়ে বলবি, দলিলে যেন টিপসইটা ঠিকঠাক থাকে। মনে রাখবি, অভাব যখন চরমে ওঠে তখনই দরাদরি করার সেরা সময়। জি হুজুর, আমি এখনই হারান মাঝিকে ভেতরে ডেকে আনছি। হুজুর, দয়া করেন হুজুর, এই জমিটুকু গেলে আমার আর দাঁড়ানোর জায়গা থাকবে না। মেয়ের বিয়েটা ঠিক হয়ে আছে, রূপোর পৈছি না দিলে ওরা বিয়ে ভাঙবে বলছে। আরে হারান, কাঁদছিস কেন? আমি তো তোকে সাহায্যই করছি। জমিটা তো আমি কেড়ে নিচ্ছি না, শুধু গয়নাগুলোর বদলে বন্ধক রাখছি। টাকা শোধ দিবি, জমি ফেরত নিবি, সোজা হিসেব। কিন্তু হুজুর, আপনি যা দাম ধরছেন তাতে তো জমির অর্ধেকের বেশি দাম চলে যাচ্ছে, শুধু 2 ভরি রূপোর জন্য। 1 বছর আগে তো দাম অর্ধেক ছিল। 1 বছর আগে আমি দয়ালু ছিলাম, এখন আমি ব্যবসায়ী। বাজারে রূপো নিই, খনিতে পাথর বেরোচ্ছে, চড়া দামে মাল তুলতে হচ্ছে আমাকে। রহমত, দলিলটা বের কর। হারান, টিপসই দিবি কিনা বল, না হলে বিদে হ, আমার সময়ের অনেক দাম। শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে সংসারের দায়ে মাথা নত করল সে। মহাজনের কথা মতো কাঁপা হাতে দলিলে টিপসই দিল। তারপর একবার নিঃশ্বাস ফেলে নিঃশব্দে সেখান থেকে বেরিয়ে গেল হারান মাঝি। পেছনে ফেলে গেল নিজের শেষ সম্বলটুকুও। খনির অন্ধকারে শ্রমিকরা যখন হাড় ভাঙা খাটুনি দিচ্ছিল, তখন বিশু খুঁজে পেল এক অভাবনীয় সম্পদ, এক খণ্ড নীলচে রূপো, যার জ্যোতি সাধারণ রূপোর চেয়ে 1000 গুণ বেশি। কি এটা তো সাধারণ রূপো নয়, এর নীলচে আভায় তো পুরো অন্ধকার সুড়ঙ্গটা দিনের আলোর মতো আলোকিত হয়ে গেল। ঈশ্বর, এ কি তোমার লীলা? এটা যদি আমি বাজারে গোপনে বিক্রি করি তবে আমার 7 পুরুষ কেন 14 পুরুষ বসে খেতে পারবে। আমার ভাঙা ঘরটা প্রাসাদে পরিণত হবে। পরক্ষণেই বিবেক তাকে বাধা দেয়। কিন্তু না, এটা তো খনির মালিকের পাওনা, আমি তো এখানে মজুরি করি। পরের ধন আত্মসাৎ করা মহাপাপ। আমি অভাবী হতে পারি, কিন্তু চোর নই। আমি এটা এখনই কর্তাবাবুর কাছে নিয়ে যাব। বিশু তখন নিজের লোভকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। হৃদয়ের ভেতর যে লালসা এতক্ষণ দানা বেঁধেছিল তাকে শক্ত হাতে দমন করে সে, এবং রূপোর টুকরোটা আঁকড়ে ধরে দৃঢ় পায়ে এগিয়ে যায় মহাজনের বাড়ির দিকে। কর্তাবাবু, ও কর্তাবাবু, একবার বাইরে আসুন, দেখুন আমি কি এনেছি। কি হয়েছে রে পাপিষ্ঠ? দুপুরে একটু শান্তিতে বিশ্রাম নিতে দিবি না? এত চিৎকার করছিস কেন? তোর কি চাবুকের ভয় নেই? হুজুর, মাফ করবেন, আজ খনিতে কাজ করার সময় মাটির অনেক গভীরে এই উজ্জ্বল রূপোর টুকরোটি পেয়েছি। এটা এতই দামি যে আমার মনে হলো এটি আপনার হাতেই শোভা পায়। আপনার পাওনা আপনাকে ফিরিয়ে দিতে এলাম হুজুর। ধনঞ্জয়বাবু পাথরটি ছো মেরে কেড়ে নিলেন। আরে, এ তো জাদুকরি রূপো। পৃথিবীর কোনো বাজারে এমন জিনিস দেখিনি। ওরে পাপিষ্ঠের দল, তুই এটা এতক্ষণ নিজের কাছে লুকিয়ে রেখেছিলি কেন? নিশ্চয়ই এটা নিয়ে পালাচ্ছিলি। রহমত, দেখ তো এর কাছে আরও কিছু আছে কিনা। নির্ঘাত ধরা পড়ার ভয়ে এখন ভালো সাজতে এসেছিস। না হুজুর, দোহাই আপনার,
আমি চোর নই, আমি খনি থেকে পাওয়ার পর এক মুহূর্তও দেরি করিনি। আমি বড় গরিব হতে পারি, কিন্তু আমি সৎ পথে চলি। চুপ কর ভণ্ড, তোর মতো লোকরা দয়ার যোগ্য নয়। রহমত, একে মারতে মারতে সীমানার বাইরে বের করে দে। আজ থেকে ওর খনির কাজ বন্ধ। আর সাবধান, যদি আর কখনো তোকে খনির ধারে কাছে দেখি তবে সারা জীবন জেলের ঘানি টানাবো। দূর হয় এখান থেকে। বিশু আর কথা বাড়াল না। সে ভালো করেই জানে মহাজনের সঙ্গে তর্কে জড়ানো মানেই নিজের বিপদ ডেকে আনা। তাই সমস্ত ক্ষোভ আর অপমান বুকের ভেতর চেপে রেখে আর একটিও শব্দ উচ্চারণ না করে সে নীরবে মহাজনের বাড়ি থেকে বেরিয়ে গেল। পরদিন সকালে গ্রামে এক রহস্যময়ী সন্ন্যাসীর দেখা মিলল। তিনি মানুষের মন পরীক্ষা করছিলেন। সন্ন্যাসী ধনঞ্জয়বাবুর দরজায় গেলেন। বাবা, আমি ক্ষুধার্ত, দয়া করে কিছু খাবারের ব্যবস্থা করো, তোমার মঙ্গল হবে। দূর হ ভিখারি, সকালে উঠেই মেজাজ খারাপ করে দিল। কোথা থেকে যে এসব আসে? রহমত, একে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় কর। আমার এখানে দান খয়রাতের জন্য কোনো লঙ্গরখানা খোলা নেই। যা ভাগ। সন্ন্যাসী শান্ত মনে কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলেন এবং বিশুর জীর্ণ কুড়েঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। বাবা, কিছু অন্ন হবে? বড় খিদে পেয়েছে। আসুন বাবা, আসুন। আমার ঘরটা খুব ছোট, কিন্তু আপনার জন্য জায়গা হবে। আমার ঘরে তো আজ শুধু সামান্য ভাত আর ডাল আছে। আপনি দয়া করে আমার ঘরে এসে বসুন, আমি আপনার জন্য খাবার বেড়ে দিচ্ছি। বিশু এবং তার পরিবার নিজেরা সারাদিন উপোস থাকলেও তাদের শেষ সম্বলটুকু সন্ন্যাসীকে খাওয়ালো। যাওয়ার সময় সন্ন্যাসী বিশুর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। বিশু, মনে রাখিস, মাটি যাকে দেয় মাটি তার কাছ থেকে কেড়েও নেয় যদি তার মনে দম্ভ থাকে। কেবল মানুষের সততা আর দয়াই তার সাথে শেষ পর্যন্ত থাকে। তোর মঙ্গল হবে। সেই গভীর রাতে সোনারপুরে এক অলৌকিক এবং ভয়াবহ কাণ্ড ঘটল। প্রকৃতির বিচার শুরু হল। ধনঞ্জয়বাবু তার নতুন জাদুকরী রূপটি দেখার জন্য সিন্ধুকে হাত দিলেন। এ কি? আমার চোখ কি নষ্ট হয়ে গেল? আমার সিন্ধুকের রূপও কই? এ তো সব পোড়া কালো কয়লা। রহমত, দৌড়ে আয়। আমার সব রূপও কালো পাথর হয়ে গেছে কেন? হুজুর, সর্বনাশ হয়ে গেছে। শহরের বড় বড় ব্যবসায়ীরা সব মাল ফেরত পাঠাচ্ছে। তারা বলছে আমাদের সব রূপ নাকি ভস্য হয়ে গেছে। আপনি এখন পথের ভিখারি হয়ে গেছেন হুজুর, সব শেষ। নিয়তির এক অদ্ভুত খেলা। যে ধনঞ্জয়বাবু একদিন অর্থ আর অহংকারে মাথা উঁচু করে চলতেন, তিনিই আজ পথের ভিখারি। আর ঠিক সেই সময়েই ভাগ্যের চাকা ঘুরে গেল বিশুর পক্ষে। এতদিনের অনুর্বর রুক্ষ মাটি যেন হঠাৎ প্রাণ ফিরে পেল। তার অনাবাদী জমিগুলো একে একে সবুজে ঢেকে গেল। ফসলে ভরে উঠল মাঠঘাট। যেন প্রকৃতি নিজেই সময় বুঝে ন্যায়ের পাল্লাটা একটু সমান করে দিল। এদিকে ধনঞ্জয়বাবু নিজের ভুলের গভীরতা বুঝতে পেরে অনুতাপে ভেঙে পড়লেন। অহংকারের আবরণ সরে গেলে সত্যিটা স্পষ্ট হয়ে উঠল তার সামনে। শেষ পর্যন্ত সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে তিনি বিশুর কাছে এসে দাঁড়ালেন এবং নম্র কণ্ঠে বললেন, বিশু, আমাকে মাফ করে দে। আমি অর্থের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। সন্ন্যাসীর সেই অভিশাপ আজ ভুলে গেছে। আমার সব সম্পদ মাটি হয়ে গেল। আমার থাকার জায়গাটুকুও নেই রে। পাশে হারান মাঝি দাঁড়িয়েছিলেন। তিনি তার কাছেও মাপ চেয়ে নিলেন। কর্তাবাবু, আপনি ওভাবে বলবেন না। সম্পদ আজ আছে, কাল নেই, কিন্তু মানুষ তো চিরকাল মানুষের পাশে থাকে। আপনি দুশ্চিন্তা করবেন না। আজই আমার জমিতে আপনার জন্য একটি ঘর তুলে দেব। আজ থেকে আপনি সেখানেই থাকবেন। আমরা সবাই একসঙ্গে মিলেই এই গ্রামটাকে আবার আগের মতো সুন্দর করে গড়ে তুলব। এখানে আর কোনো অন্যায় বা শোষণ থাকবে না। থাকবে শুধু পরস্পরের প্রতি ভরসা আর ভালোবাসা। সেই থেকে সোনারপুর গ্রামে আর কোনো উঁচু নিচুর ভেদাভেদ রইল না। ধনঞ্জয়বাবু তার বাকি জীবন গ্রামের গরিব মানুষের সেবায় এবং নিজের পাপের প্রায়শ্চিত্তে কাটিয়ে দিলেন। আর বিশু তার সততার পুরস্কার পেল এক শান্ত, সুখী ও প্রাচুর্যে ভরা জীবনের মাধ্যমে। মানুষের ভালোবাসাই হল পৃথিবীর শ্রেষ্ঠ রত্ন।